হ্যালো গাইস, এখন আমাদের সবাইকে নামতে হবে। তো গাইস, ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিতে হবে। তো তো গাইস, অনেকে নামা দিয়ে পার হইলো, বুঝছে নেমে গেল না বেকাল না নতুন আমার জুয়েলারি দিয়ে পার হবে। বর্তমান দুইটা গাড়ি আমাদের পিছে। নীরব নয়। তো গাইস, আমরা এখন যাচ্ছি ভাঙাচড়া রোড দিয়ে। সবাই দেখুন আমাদের গ্রামের পুকুর, পিছনে গাড়িগুলোর ভিডিও যায়, পিছনের গাড়িগুলো দেখা যাচ্ছে না। এখন বর্তমান পিছনে দিয়ে কোনো লাভ হবে না গাইস। এই যে এটা আমাদের গাড়ি, আমাদের গাড়ি বর্তমান যাচ্ছে। রাস্তার অবস্থা খারাপ দেখে অনেকেই নেমে গেল, তো আমরা দুজন রয়ে গেলাম। এই যে আপনাদের ইয়াসিন আরাফাত, আর এই যে তার শিষ্য পলাশ। ওই যে আমাদের পিছের গাড়িটা চলে এসেছে, ওই যে দেখে। দেখুন গাইজ, আমাদের বন জঙ্গল পাড়ি দিয়ে আমাদের যেতে হবে ব্রিজ পর্যন্ত। আমাদের জামাই গাড়ি বর্তমান দেখা যাবে না, তো তা একবার দেখানোর চেষ্টা করি। হৃদয় ভাই, কি অবস্থা? ওস্তাদ, এই যে আমাদের শয়তান ওস্তাদ বেরিয়ে গেল। তো আমাদের গাড়ি এখন ভালোই টানে যাচ্ছে, হানিফের মতো। তো দেখুন সবাই আস্তে আস্তে, আমাদের সামনের রাস্তায় কেউ নেই, আমরা এখন পরিষ্কার ভাবে। নো ব্রো, আই অ্যাম এ ব্লগার। বর্তমান দেখতে পারবেন না, কারণ ওগুলো আমাদের পিছের একটা বাকি রয়েছে। বিয়ে আর এছাড়া সয়রা কইতেছে। তো দেখি তো আমাদের পিছের গাড়িটা আসছে না। ওই যে একটা সিএনজি হানিফের মতন পেয়ে গেল। শরীফ ভাই, তুললেন না কে? আমরা তুললেন, দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, তাদের আমার দোষ পিছে রয়েছে। দেখুন আমি আজ বললাম দাঁড়িয়ে, আমরা চলে গেলেন, মনে জুয়েলটা ভাই তুলে নিছি। ফরাদ ভাই তুলে নিলেন না কে? কারো কি বর্তমান আমাদের গাড়ি একটু দাঁড়িয়ে পড়লো, তো কেউ মন খারাপ করবেন না। তো গাইজ, একটু এইদিকে আনা হলো, কেউ কিছু গাইজ। বেঁচে গেলাম, আমার বাবা দেখেনি আমাকে। ওই যে কালো বাজারে পড়া লোকটা আমার বাবা। এই যে আমাদের সাইডের গাড়িটা পেরিয়ে গেল। ওখানে তুলবো আর তুললো না। এরেই ভাই কপাল। চলে যাই সালে হানিফের মতন ট্রেনে পার হয়ে গেল গা। আমাদের জামাইয়ের গাড়ি, এটা হলো জামাইয়ের গাড়ি, বুঝেছেন গাইজ? করল্লা কোম্পানি। আমাদের সকল লোকেরা নাচলেও ভালো।
হ্যাঁ তুই আছেন দিদি আসতে এসেন শরীফ ভাই আটা নিয়েছি একটু জুম করিয়ে দেখাই এই যে মাই মম মাই আরে না মা দিয়ে চলে এসে ওরা কোন গা তো গাইজ বর্তমানে একটা গাড়ি পেরিয়ে গেল আমরা আমার আগের এই সব টার দাও ওঠেন এখন আমরা সবাই যাব ফরাদ ভাই যান আমাদের গাড়ি এখন ছেড়ে দিল এখন আর একজন ওঠা বাকি ওই যে জামাইয়ের গাড়ি সাদা করে যাচ্ছে দেখুন জুম করে দেখাই বর্তমান দেখতে পারবেন না অনেক দূরে চলে গেছে সেই নর্মাল হোক ভালো তো ফরাদ ভাই চলে এসে আমি বলতে না খারাপ ফটফট চলে এসে আর কিছু করার না বোঝাই তো গাইজ আমাদের গাড়ি কোন যাস? বাউন্স করতে করতে যাচ্ছে কোন গেছিল হোসেবের গেছিল গাড়ির সাসপেনশনটা অনেক ভালো তাই এরকমই যেতে হবে ওই যে কয়েকটা গাড়ি পেরিয়ে গেল জুম করে দেখাই ওই যে দেখেন কি পরিমাণে ওরা কত দূর চলে গেছে আর আমরা এখনো পিছেই আমার দুইটা লেজেন্ড শয়তান পিছেই এরা দুজন লেজেন্ড শয়তান হ্যাঁ বন্ধু চললাম সালাম আলাইকুম আসবো না বিকালে তোমার তো মাথা পাইলে তো গাইজ এখন আমাদের গাড়ি ভালোই টান তুলবে সবাই দেখতে থাকুন এখন বর্তমানে আমি কোনো আর স্পিচ দিব না তো কেউ কিছু মনে করবেন না তাতে একদম চয়রা গিয়ে কথা বলবো আপনাদের সাথে সবাই লাইভেই থাকুন এই যে মাইক্রোটা অনেক দূরে চলে গেছে আপনারা বর্তমান কেউ দেখতে পাবেন না তো তার পিছে একটা অটো তার সেই অটোতে বসে আছে আমার দুইটা লেজেন্ড শয়তানদেরকে দেখাবো না কারণ ওরা আমাদের অনেক আগে কিন্তু আমরা ঠিকই ওদের ওভারটেক করবো ইনশাআল্লাহ সবাই দেখতে থাকবো আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে মাইক্রোটা অনেক দূরে চলে গেছে তো আমরা যাব লাইভে থাকার চেষ্টা করবেন একটা গাড়ি আমাদের পাশ দিয়ে চলে গেল ক্যামেরাটা একটু ঝাপসা দেখাবে তো ঠিক করে এখন সব ভাই আমরা তাও কয়জন ওই যে দুজন লেজেন্ড শয়তান বসে আছে সামনের অটোতে তো ভাই আপনি এদের ওভারটেক করতে পারবেন না ওভারটেক করবে কে একাই চালাবি এইভাবে যাবো ভালো রাস্তায় তুমি ভিডিও পাস করলে তো ভালো সামনে ভিডিও সামনে গাড়ি তোমার বিয়ের গাড়ি মোট ভিডিও হবে গেছে মনে হয় কিন্তু ভাই জামাই তো পাওয়া তো কঠিন সেটা তো অনেক দূরে নাকি তো এই ব্লগটা করছি একটা ট্যুর ব্লগ বুঝেছেন তো আমাদের গাড়ি এখন আস্তে আস্তে চলে যাবে কিন্তু ওনাকে বললাম যে উনি কোনো গাড়ি ওভারটেক করবে না এরকম রাস্তাতেই যাবে আমাদের পিছে বর্তমান কোনো গাড়ি নেই তো আমরাই লাস্ট গাড়ি সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক এবং বেল আইকনটি চেপে দিবেন দেখতে থাকুন
আপনি থাকেন চট্টগ্রাম। আমি আহ, আমার থাকছি 2008-9 সাল পর্যন্ত। আমি উত্তরপাড়া মালিকের বাড়ি ছিলাম। আমার আব্বার নাম নিজাম। বুঝছি এখন। আমি এমনি মুখ চিনি কিন্তু ওইভাবে আসছে না। ঠিকই আছে। এই যে থাকেন এই যে ঢাকা, আমার এক ঢাকা, খালার ঢাকা। বাসা, চট্টগ্রাম আগে থাকছি তো 2009 সাল। দেখাবো আপনাদেরকে। জানি তো, তো আমরা এখন ছোট ছোট। এখন তো আর আমরা দেখাতে এই পারলাম দেশে না, এসে কেউ কত কিছু আমল করছে। মাইন্ড করবে আমরা না। ছোট হ্যাঁ, ছোট দেখছি না, এসব দিন আর নাই, মনে গেল ঠাকুর গান নাই। ক্যামেরাটা একটু ঠিক করে দিই। আর ও খালি মানকা বাচ্চাকে তো হয়ে দিচ্ছে না, আলাদা আলাদা আমি একটা গাড়ি তো দাঁড়িয়ে পড়লো, এখানে লোকেদের ছড়াছড়ি, সবাই বাসায় বাড়িতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছে। ওরা বিয়ে যাবে, বিয়ে খালি বিয়ে। এখন এই মুহূর্তটা সবাই বিয়েতেই যাবে না ভাই, হ্যাঁ হ্যাঁ, বিয়ে খালি বিয়ে। বিয়ে ছাড়া কেউ কিছুই চেনে না। Legend। আপনাদের বাসলা বাড়িয়া সিন এখন বাসের ভিডিও করতে পারছে না দেখে কেউ আবার কমেন্টে বলবেন না যে যে ভাই আপনার বাস কই, আপনি যে বাস লাভার ভিডিওটা যে বানালেন তাই বাস কোথায়। তো ভাই এখন বর্তমান বাসের ভিডিও না, এখন বর্তমান অটোদেরই ভিডিওটা দেখেন আপনারা। অটোরাও আবার বাসের থেকে কম যায় না। হ্যাঁ ভাই, তো গাইস আমাকে আপনারা অনেক দেখতে চান না, এই যে আমি। তো আমাদের ড্রাইভার সাহেব এখন গাড়ি চালাচ্ছে, সবাই আশেপাশে একটু দেখে। আমরা এখন বর্তমান যাব গয়হাট্টার শ্যানগাতিতে যাব, সেটা হাওরের আগে বাম পাশে, কিন্তু হাওরের এক জায়গা থেকে আমাদের দুজন লোক উঠবে। হ্যাঁ, তো তাদের জন্য আমাদের একটু সামনে যেতে হবে। ওই যে একটা হুন্ডা যাচ্ছে সাইড দিয়ে দ্রুত গতিতে। আমাদের বাস তো সেই আমার দুইটা লেজেন্ড চাস্তো বোন শয়তানদের গাড়ি অনেক আগে রয়েছে, এবং জামাইদের গাড়ি প্রায় চলে গেছে, কারণ ওদের গাড়ির স্পিড অনেক, কারণ সেটা একটা প্রাইভেট কার। আপনারা তো হয়তো অনেকেই জানেন যে, কারণ আপনারা তো জানেনই যে যে অনেক প্রাইভেট গাড়ি আছে যারা মাইক্রোদের সাথে রেসিং, যারা আবার বাসের সাথে রেস করে। অনেকেই আছে রেস পারে, আবার অনেকেই আছে পারে না। তারপর আবার অনেকে আছে রেস করতে নিয়ে দুর্ঘটনা করে। অনেক মাইক্রো এই সিস্টেমেরই আছে। তো ওই ড্রাইভারটা ভালোভাবেই চালাতে পারে আমার জানা মতে। তো আমার দিকে ঘুরে কথাটা আর একবার বলি, কেউ কিছু মাইন্ড করবে না। তো গাইজ আমাদের জামার গাড়িটা অনেক অনেক দূরে চলে গেছে, প্রায় গয়হাট্টার রাস্তার দিকেই চলে গেছে। এখন তো ওদের আর খুঁজে পাওয়া যাবে না, বা ওদেরকে আপনারা আর দেখতেও পাবেন না। তাই কেউ ওরকম মাইক্রো দেখার জন্য কেউ আবার আফসোস করবেন না। হ্যাঁ, পরে যখন আমরা গন্তব্যে পৌঁছে যাব তখন আবার আপনাদের মাইক্রোটা দেখিয়ে দেবো। তো ক্যামেরাটা ঘুরিয়ে দিই। দুজন লোক হাত তুললো কিন্তু অটো তাদের জন্য থামলো না।
আমাদের ভিডিওটাতে কিন্তু গাইজ অনেক কাপাকাপি হবে, কেউ আবার তার জন্য মাইন্ড বা কমেন্টে খারাপ কিছু বলবেন না। তো এই যে পাশের একটা মাটির রাস্তা দেখতেছেন না, ওটাই আমার বড় বড় চাচাতো বোন, ওর শ্বশুর বাড়ি। তো রাস্তাটার কাছে আসলে আপনাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ। বেগুন গ্রাম। জি, দেগল গ্রাম এদিকে। এই যে আগের বারে এইদিকেই আইছিলাম, দেগল গ্রামের রাস্তা এবং তার শ্বশুর বাড়িরও রাস্তা। এখন আমরা ওইদিকে আর গেলাম না, তো সোজাই যাই। অনেক অটোই আমাদের পাশ দিয়ে চলে গেল, তো আমরা তো কখনো ওভারটেক এরকম করবো না, কারণ আমরা হলাম বিয়ের গাড়ি, তাই। রাস্তা এমনি এখন বর্তমানে আমাদের ভাঙা রাস্তায় চলে আসতে হলো। পিছেও একটা বড় গাড়ি, না ওটা বিয়ের গাড়ি না, সরা না, হয়তো অন্য 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 গাড়ি হইতে পারে। পাশে দেখেন ধানের চারা গাছ লাগানো হয়েছে। এই যে ভাই পাথর আনা হয়েছে কাজ করার জন্য, কিন্তু ওয়ার্কাররা কাজ করে নাই, ইচ্ছা করেই হয়তো বা মনে ছিল না তাই কাজ করেনি, তাই এরকম ছুঁয়ে দিছে। ওই যে সামনে আরো পাথর, এই যে গাইস দেখেন তো পাথর, এই যে আরো পাথর। এখন সামনে আর একটু আছে, তার সামনে আর একটু, এই যে আরেক, তারপরে আবার ভেড়া, তারপরে আবার আমাদের কেদমূলক রাস্তা দিয়ে যেতে হবে। তো এখন ভাঙা চড়া পাড়ি দিলাম, এই যে আর এক ঝোপা পাথর। তো এসে কিন্তু আমাদের এই পাথরের রাস্তায় কিন্তু আমাদের অনেক কাঁপাকাঁপি হবে, তাই কেউ আবার কিছু মাইন্ড করবেন না। তো তার জন্যই ভিডিওটা অনেক কাঁপাকাঁপিমূলক ভিডিওই হতে যাবে। ওই যে সামনে আমাদের অটোগুলো, একটা তাও আর একটার আগেই চলে গেছে। এই যে দেখেন দেখেন, ওভারটেক হতেই যাবে কিন্তু ওভারটেকটা হতে পারলো না। তো যখন আমাদের ভালো রাস্তায় যাওয়া হবে, তখন ভিডিওতে আর এরকম কাঁপাকাঁপিমূলক কিছুই হবে না। তো এখন ওই দিক দিয়ে আরো হুন্ডা আসছে। তোমাদের বাড়ি কোথায়? কাদের? মোহনপুর একদিন গেছিলাম আমি, ওই আগালিয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে আর এক ছুটি যাচ্ছে। আয়নায় সমস্যা হয়েছে, দেখে ঠিক করলো। গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে আপনারা আমাকে দেখতে পাবেন। হ্যাঁ, এখন আমরা এই অটোটার ওভারটেক করবো ইনশাল্লাহ। ভালো রাস্তা খুঁজে পেলেই ওভারটেকিং শুরু হয়ে যাবে। এই যে আমাদের পাশের অটোটা ওভারটেক হয়ে গেল। এই যে ধান গাছের জমি, ওই দিকে দেখেন একটা বাড়ি দেখা যাচ্ছে। আবার সামনে আর একটু ভাঙাচোরা রাস্তা, এই যে একটু ভাঙাচোরা। এই কাকাটার আমার বাসার ওই দিক দিয়ে মেলা দেখছি। এই কাকাটার, এই যে দেখুন সামনে পানি দিয়ে একটু ভরা আর ভাঙা রাস্তা। এই জায়গা দিয়ে খালি গাইজ ভাঙা রাস্তা আর ভাঙা রাস্তাই দেখতে পাবে। তো এই যে এই
সামনে আরেকটু ভাঙা রাস্তা, তারপরে ইনশাল্লাহ পরিষ্কার রাস্তাই পাবেন। এই যে আমি বুঝলাম না, আমি বললাম টেকনো সিস্টেম, বাঘা রাস্তা এইটু হ্যাঁ দুনিয়ার খারাপ রাস্তা। এটাই ঠিক। এই জায়গাটা সর্বোচ্চ জম্মের খারাপ। এই জায়গাটা, এই যে আরেকটু ভাঙা রাস্তা, তো দেখুন এই যে চলে গেল। আরেকটা অটো সাইড দিয়ে গেল। ওই যে লেজেন্ডদের অটো, আমরা তাদের থেকে বর্তমানে অনেক একটু পিছিয়েই রয়েছি। একটা গাড়িও আবার পাও দিতে চেষ্টা করলে কিন্তু পাও দিতে দিতে পারবো না। ওই যে সামনে একটা ব্রিজ, গাইস এই যে সিএনজি চলে গেল। এই যে একটু ভাঙা রাস্তা, এই যে সবাই ভাঙা রাস্তা এড়ানোর জন্য এরকম কষ্ট করেই যাচ্ছে। এই যে একটু ভাঙা রাস্তা, সামনেও আছে গাইস। ভালো চাও, এই যে বালু দিয়ে দুটো ডিজি বানা রাখছে। এমন পাঁচটা ব্রেক দিও, ওখানে গাড়ি ঠেকা আলাইছে। একটু ব্যাগে দেন, ব্যাগে দিয়ে মুরব্বী, আমি কোন ব্যাগে দিয়ে ভাবে থেকে বর্তমান ওই অটোর লাগে সমস্যা হচ্ছে। আসলে ওখানে থাকেন, ওই থাকেন, এই গাড়ি উঠে লেগ। ওই বাক্সওয়ালা অটোগুলোর জন্য এই অবস্থা। এ ভাই নামেন, ভাই আগে এসেন। তো দুটো অটোর জন্য আমাদের সমস্যা হয়ে গেল। এই যে সেই দুটো অটো। তো গাইস, গাড়ি থেকে ঠেকা দিছে আমার গাড়ি। এই ব্রিজটা দেখতেছেন না? আগে কিন্তু এই জায়গায় কিন্তু এরকম কোনো ব্রিজ ছিল না। এই জায়গাটা প্রচুর ভাঙা চোয়া রাস্তা ছিল। আর এই যে একটা গ্রাম আছে দেখুন। তো দেখুন। তো গাইস, আপনাদের উদ্দেশ্য করে একটা কথা আমি বলতে চাই, তো শুনুন। কথাটা আসলেই হলো যে আমি কোনো দেখি তো